जिंदाबाद, अमित शाह जिंदाबाद, भारत माता की। আর যে নাম শুনলে তৃণমূল কংগ্রেসের বুকের ভিতরটা খালি হয়ে যায়, সেই নাম দুহাত তুলে আমার সাথে বলুন, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্ধুগণ, আজকের এই ব্রিগেডের মহাসমাবেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যারা আগত হয়েছেন তাদের সকলকে আমি আমার করজোড়ে কুর্নিশ জানাই। যেহেতু এই প্রখর রোদের মধ্যে আপনারা যে বিপুল সংখ্যায় মাথায় টুপি দিয়ে এবং এই প্রখর রোদের মধ্যে ভারতীয় জনতা পার্টির সভাতে এসেছেন, মোদিজিকে শুনতে এসেছেন, এটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তৃণমূল কংগ্রেস হলে বিরিয়ানির প্যাকেট দিয়েও এই ভিড় জোগাড় করতে পারবে না, তাদের পক্ষে সম্ভব না। এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করতে পারে। মঞ্চে আমাদের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন। মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, আমাদের দিলীপ দা থেকে শুরু করে, মিঠুন দা থেকে শুরু করে, তথাগত দা, রাহুল দা, আমাদের সাংসদগণ, রাজ্যের জেনারেল সেক্রেটারিগণ এবং রাজ্যের সম্পাদকগণ, সহসভাপতিগণ, আমাদের মোর্চার সভাপতি, 7 মোর্চার সভাপতি, তারাও এখানে উপস্থিত আছেন। প্রাক্তন মন্ত্রীরা উপস্থিত আছেন, আমাদের রাজ্যসভার সাংসদ তারা উপস্থিত আছেন। আমি সবার নাম ইন্ডিভিজুয়ালি নিচ্ছি না, সবাইকে একবার জোরে হাততালি দিয়ে সমস্ত নেতৃত্বকে বরণ করে নিন, সবাইকে স্বাগত জানান, অভিনন্দন জানান। বন্ধুগণ, আমাদের এই সভা এটি বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে চলেছে। এই সভায় মাননীয় প্রধানমন্ত্রী এসে আমাদেরকে মার্গদর্শন দেবেন যে কিভাবে আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে। তিনি বলবেন মমতার এই অপশাসন কিভাবে দূর হবে। তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছে। দিদি, যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনের ভিতরে লেখা আছে গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা। বাংলার মানুষ তার হৃদয়ে লিখে নিয়েছে। আর নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালোবাসা। বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে খাদ থেকে তুলে আনবে। তাই আমার সাথে একবার বলুন, আমি বলবো পশ্চিমবঙ্গে দরকার, আপনারা বলবেন ডবল ইঞ্জিন সরকার। হবে তো? বলুন, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার। বন্ধুগণ, আমাদের এই সভার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিলেন। ধর্ণা মঞ্চে পর্দা ছিল, পর্দা উঠলো, মিউজিক হলো, গান বাজনা হলো, নাটকও হলো। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে একসময় বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক বড় বড় ডায়লগ মারতেন অঞ্জন চৌধুরীর সিনেমাতে, আর আমাদের মুখ্যমন্ত্রী সেই অঞ্জন চৌধুরীর সিনেমার ডায়লগ মারলেন। বললেন কোন একটি সম্প্রদায়, উনি মুসলিমদেরকে বোঝাতে চেয়েছেন, বলেছেন এক হয়ে যদি যান, 1 সেকেন্ডে নাকি সমস্ত হিন্দুদেরকে ধূলিসাৎ করে দেবে, শূন্য করে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল কয়েক বছর আগে হায়দ্রাবাদের একজন নেতা আছেন আসাদুদ্দিন ওবেসি, তার ভাই, তিনি বলেছিলেন এই দেশে হিন্দুরা 80 কোটি, মুসলমান 20 কোটি, 15 মিনিটের জন্য পুলিশ বন্ধ করে দাও, দেখবো হিন্দুদের কত ক্ষমতা আছে। হুমায়ুন কবির বলেছিল যে 2 ঘন্টা সময় দিলে ভাগীরথীতে নাকি হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেবে। আমি জানি না 1946 সালে দাঙ্গার সময় সোহরাবর্দী সাহেব কত সময় দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে পার হয়ে গেলেন। আপনি বললেন 1 সেকেন্ডের মধ্যে নাকি হিন্দুদেরকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, আপনার দুধেল গায়েরা নাকি শেষ করে দেবে। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, 1 সেকেন্ড নয়, এই শক্তির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক শক্তি, আপনার মতো মানসিকতার লোক, তাদের বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তাই আজকে আমরা সনাতনী হিন্দু, আমরা হাজার বছর ধরে টিকে আছি, আগামী দিনেও টিকে থাকবো। আপনি দেখবেন আর জ্বলবেন, কিচ্ছু করতে পারবেন না।
আমরা টিকে থাকবো। আমরা জোরের সাথে বলবো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন তো কত গলা, কত লক্ষ কণ্ঠ একসাথে বলছে যে জয় শ্রীরাম। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী যতই বলুক 1 সেকেন্ডের গল্প 1 সেকেন্ডে পশ্চিমবঙ্গের মানুষ করবে। এবার যখন ইভিএমে গিয়ে 1 সেকেন্ডের মধ্যে বিজেপির বাটনটা দাবাবে, বিজেপির বোতামটা দাবাবে, পদ্ম ফুলে ভোট পড়বে। 1 সেকেন্ডে খেল খতম, মমতা ব্যানার্জি খতম, তৃণমূল যাবে, বিজেপি আসবে। সেই দিন আসে বন্ধুগণ। আর মোটামুটি 40 দিন সময় আছে, সাংবাদিকরা বলছিলেন। তাই এই 40 দিন নিজেরা পরিশ্রম করুন, আমাদের নেতৃত্বদেরকে ডাকুন, আমরা পরিশ্রম করব। 40 দিন সময় নিন, তৃণমূল নামক জঞ্জালকে বিসর্জন দিন। এই 40 দিনের পরিশ্রমে আমাদের তৃণমূলকে সরাতে হবে। বন্ধুগণ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা নাকি, আমাদের বিজেপির সরকার এই রাজ্যের জন্য নাকি কিছুই করেনি। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এক সময় বলেছিলেন, আপনার শব্দই আপনাকে ফিরিয়ে দিয়ে বলতে চাই যে আপনার চোখে কি নেবা হয়েছে? আপনি দেখতে পান না? প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিতে 13,000 কোটি টাকার বেশি টাকা 45 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন। মুখ্যমন্ত্রী দেখতে পাননি। কৃষি পরিকাঠামো তহবিলে 2,800 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মৎস্য সম্পদ যোজনায় 450 কোটি টাকা আমাদের সরকার, তৃণমূলের সরকার থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গকে দিয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডে 530 কোটির বেশি ঋণ, 1.25 হেক্টর জমিকে মাইক্রো ইরিগেশনের ব্যবস্থা, 1 কোটির বেশি সয়েল হেলথ কার্ড আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পাট চাষিদের ন্যূনতম সহায়ক মূল্য 2 গুণেরও বেশি বাড়িয়েছেন। আর মুখ্যমন্ত্রী আপনি কি করছেন? আমাদের আলু চাষিরা হুগলি থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার যারা আলু চাষি, তারা প্রতি বিঘেতে 18,000, 20,000 টাকা করে তারা লোকসান খাচ্ছে। আলুর দাম পাচ্ছে না, কুইন্টাল প্রতি আলুর দাম একদম কমে গেছে। উড়িষ্যাতে আলু তারা পাঠাতে পারছে না, আপনি বন্ধ করে রেখেছেন। আমাদের আলু চাষিরা হাহাকার করছে, তারা বলছে আমাদের বাঁচতে দাও। এই মুখ্যমন্ত্রী থাকলে তারা বাঁচতে পারবে না। বিজেপির সরকার তৈরি হবে, আমরা আলু চাষিদের আলুর দামের ব্যবস্থা করব, আমরা আলুর সহায়ক মূল্যের ব্যবস্থা করব। বন্ধুগণ, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পশ্চিমবঙ্গকে যদি রক্ষা করতে হয়, এই পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হতে না দিতে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে হবে। যে সরকার এই পশ্চিমবঙ্গে বিগত 12-13 বছরে 3,900 কিলোমিটার জাতীয় সড়ক বানিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি করেছে। রেল বাজেট, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি যা রেল বাজেট দিতেন তার ডবলেরও বেশি টাকা, প্রায় 14,000 কোটি টাকা আমরা এই বাংলায় দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। 9টি বন্দে ভারত এক্সপ্রেস, 100% রেলের যে রেলপথ তার বৈদ্যুতিকরণ হয়ে গেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে পিছনের দিকে যাচ্ছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর তথ্য অনুযায়ী গোটা দেশে মহিলাদের উপরে 207 খানা অ্যাসিড হামলা, অর্থাৎ অ্যাসিড দিয়ে মহিলাদের দিকে ছুঁড়ে মারার মতো ঘটনা ঘটেছে। তার মধ্যে 57টি এই রাজ্যে। মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা লাগে না? আপনি একজন নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আপনি এই ধরনের অপরাধগুলোকে সংরক্ষণ দিচ্ছেন। আপনি শেখ শাহজাহানের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আপনার ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে শেখ শাহজাহান কিন্তু দুষ্কৃতী নয়। আজকে সেই শেখ শাহজাহান আমাদের মা বোনেদের, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। আর যদি ভেবে থাকেন যেটা চলবে, চলবে না। বিজেপির সরকার আসবে, বিজেপির থানাতে বুলডোজার থাকবে, যারা মহিলাদের উপর অত্যাচার করবে তাদের বাড়ির উপর বুলডোজার চলবে। এটা বিজেপির প্রতিশ্রুতি, আমরা এটা পূরণ করব, আমরা করব, আমরা করে দেখাবো। তাই এইবারের এই নির্বাচন আমাদের বিজেপি সরকার গঠনের নির্বাচন। এই নির্বাচন আমাদেরকে নরেন্দ্র মোদীর সরকার গঠনের নির্বাচন। তাই সব শেষে তৃণমূল কংগ্রেস পাঁচালি শোনাচ্ছে, তাই আমিও একটু পাঁচালি শুনিয়ে শেষ করব। বিষ্ণু মাতার পাঁচালি একটু শুনবেন,
মন দিয়ে শুনবেন। শোনো শোনো রাজ্যবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। শোনো শোনো রাজ্যবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। সিংহাসনে বসে রয় চোরেদের রানী, চেনেন তো চোরেদের রানীকে? সিংহাসনে বসে রয় চোরেদের রানী, লুটের টাকায় বড় হয়েছে আমরা সেটা জানি। সেই টাকার ভাগ পায় রাজীব অনেকখানি। রাজীবকে চেনেন তো? নতুন এমপি হয়েছে। সেই টাকার ভাগ পায় রাজীব অনেকখানি। লাল ডায়েরি কোথায় গেল আজও জানা যায়নি। সারদার লাল ডায়েরির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। পার্থ বেটা গিলে খেলো শিক্ষারও মান, পার্থ বেটা গিলে খেলো শিক্ষারও মান, জীবন কৃষ্ণ পুকুরিতে মোবাইল হারান। যখন জীবন কৃষ্ণকে ধরতে গেছিল, কি মুর্শিদাবাদের লোকেরা আছেন নাকি এখানে? যখন জীবন কৃষ্ণকে ধরতে গেছিল, বেটা মোবাইল ছুঁড়ে পুকুরে ফেলেছিল। পার্থ বেটা গিলে খেলো শিক্ষারও মান, জীবন কৃষ্ণ পুকুরেতে মোবাইল হারান। স্যান্ডো হেকিমের কথা কি বা বলিব। স্যান্ডো হেকিমকে চেনেন তো? স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছিল, স্যান্ডো হাকিম। স্যান্ডো হাকিমের কথা কি বা বলিব, বন্দরে ঝেড়েছে টাকা কিভাবে গুনিব। অরূপ বেটা বড় কেষ্ট সবাই সেটা জানি। অরূপকে মনে আছে? আমাদের ক্রীড়ামন্ত্রী, যিনি হাতে লেখে ইস্তফা দিয়েছিলেন। অরূপ বেটা বড় কেষ্ট সবাই সেটা জানি, মেসি কাণ্ডে চুরি করেছে অনেকখানি। অরূপ বেটা বড় কেষ্ট সবাই সেটা জানি, মেসি কাণ্ডে টিকিট চুরি করেছে অনেকখানি। জ্যোতি বেটা চুরি করে গরিবের চাল, এটা জ্যোতিপ্রিয়, বসু নয় কিন্তু। জ্যোতি বেটা চুরি করে গরিবের চাল, এই জন্য বাংলার মানুষ ভুগছে চিরকাল। ছোট হতে রাজনীতিতে চোর ভাইপোর নাম, এটা তো সবাই চেনে, চোর ভাইপো। ছোট হতে রাজনীতিতে চোর ভাইপোর নাম, কয়লা বালি খেলেও নাকি বাড়ে তার নাম। চোরেদের কথা তাই শেষ করা দায়, চোরেদের কথা তাই শেষ করা দায়, যত বলি তত যেন বাড়িয়া যায়। সবে মিলে বিষ্ণু মাতার চরণে হরি হরি বলো।